আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে যাচ্ছি ঢাকার 10 নম্বর থেকে শেওড়াপাড়া। আপনারা দেখতে পাচ্ছেন যে 10 থেকে শেওড়াপাড়া যেতে যে রাস্তার যে একটা যে যানজট তা আজকে নাই, বুঝে আছে। শুক্রবার খুব একটা ভালো একটা দিন যাচ্ছে, এখানে রাস্তাঘাটে জ্যাম থাকার কথা ছিল, সেখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট একবারে ক্লিয়ার, যার ক্ষেত্রে আহ, গাড়ি এক জায়গা থেকে আরেক যাইতে কোনো সময় লাগতেছে না। আচ্ছা ভাই, আমরা যে ইস্কা ভাইকে একটু কথা জিজ্ঞাসা করি, আমরা যাচ্ছি কোন জায়গা আসছি ভাই, একটু বলতে পারবেন? শেওড়াপাড়ার দিকে যাচ্ছি না? আপনার বাসা কোথায় ভাইয়া? বাসা কোথায় আপনার? লালবাইট্টা, মিরপুরে। ভাইয়ের বাসা আছে লালবাইট্টা। তা ভাই আপনি কি থাকেন কোন জায়গায় ভাইয়া? আমি মিরপুর 11 লালমাটিতে থাকি, গ্যারেজে থাকি। ভাইয়া বললো যে মিরপুর 11 গ্যারেজে থাকে। আর ভাইয়ের দেশের বাড়ি, ভাই দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি দিনাজপুর, দিনাজপুর। ভাইয়া কোন থানা ভাইয়া? পার্বতীপুর থানা। পার্বতীপুর। পার্বতীপুর কোথায় ভাইয়া? পার্বতীপুর পুরাতন বাজার, একবারে মানে থানার পাশেই। আমার বাড়িতে ভাইয়া সৈয়দপুর। আপনি আমার বাড়ি সৈয়দপুর ভাই, আপনি পার্বতীপুর থাকেন? আমার বাড়ি হ্যাঁ, সৈয়দপুর কিন্তু ভাই। সৈয়দপুরে বাসা, সৈয়দপুরে। ও, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তা এই ছিল, ভাইয়ের সাথে একটু কথা বললাম। তা ভাই বলতেছে যে তার বাড়ি নাকি পার্বতীপুরে, দিনাজপুর পার্বতীপুরে। খুব ভালো লাগলো, আমার এলাকার লোক। তা এছাড়াও আমরা দেখতে পাচ্ছেন যে আমরা চলে আসলাম মিরপুর মিরপুর 10-এ আসলাম। 10-এর মেট্রো রেল স্টেশনে। এখানে রাস্তাঘাট অনেক জ্যাম, জ্যাম থাকার কারণে আমরা আপাতত জ্যামে পড়ে গেছি, যার ক্ষেত্রে গাড়ি টানতে পারতেছে না। ভাইয়ের সাথে কথা বললাম, ভাই বললো যে জ্যাম বেশিক্ষণ থাকে না, 2-1 মিনিটের মধ্যে এবার চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আসলে একটা বিশাল একটা হাসপাতাল, এটা হচ্ছে মিরপুর চক্ষু হাসপাতাল ডায়াগনোসিস সেন্টার। এছাড়াও দেখতে পাচ্ছেন যে এর উপরে একটা মেট্রো রেল লাইন, যার ক্ষেত্রে সবসময় যাওয়া আসা করতেছে মেট্রো রেল। এর ফলে ঢাকা শহরের কিছুটা জ্যাম নাই। ফলে আমরা অতি তাড়াতাড়ি এই ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এক জায়গা